হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন আমি আজকের কি রান্না করলাম। এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, এটা কেটে পরিষ্কার করে নেব। কচু আলু দিয়ে তরকারি করব। কাটা পরিষ্কার হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি, আলুটা ভাজছি, কচুটা ভাপিয়ে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে কচু তুলে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব একটু জল ছড়া দিয়ে। কচু আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল বানাবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কচু তো সিদ্ধ করেই নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব, উষ্ণ গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে চাপা দিয়ে দেব, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে তরকারি তো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তরকারি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তরকারি চাপা দিয়ে দিলাম, এখানে ভাতও হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব, কচু শাক সেদ্ধ করা আছে, এই দেখুন। আর এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে। কচু শাক বসিয়ে দিয়েছি। কচু শাকে অল্প একটু সর্ষে আর রাঁধুনি বাটা দিয়ে দেব। কচু শাকের মেন মশলা হলো রাঁধুনি। রাঁধুনি ফোড়নেও দিই, রাঁধুনি বাটাও দিই। একটু ছোলাও দিয়ে দিয়েছিলাম। দারুণ লাগে। এই রকম সব রকম দিয়ে ইলিশ মাছ, ছোলা দিয়ে রাঁধুনি বাটা দিয়ে করলে দারুণ লাগে। অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। প্রায় হয়ে এসেছে। আর কি করব, মোচা
মোচাও সিদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে নেব। এদিকে মোচার আলু কড়াইতে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মোচা জল ঝরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ছোলা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। একটু টমেটো দিয়েছি। এখানে একটু টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু গরম মশলা ঘি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি। একটু ঘি দিয়ে নামিয়ে নেব। মোচা কচু প্রায় সবাই ভালোবাসে, এই নিয়ে বলার কিছু নেই। সবাই খেতে ভালোবাসে, এমন একটা জিনিস সবার পছন্দ। শুকনো হয়ে গেছে প্রায়, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে গ্যাস নিভিয়ে দেব। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।